হযরত জুবাইদা উনি নিজে টুপি সেলাই করতেন, হারুন আর রশিদ উনিও নিজে টুপি সেলাই করতেন, আর ওই টুপিগুলা বাজারে বিক্রয় করে নিজের সংসার চালাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জুবাইদা আকে লক্ষ্য করে হারুন আর রশিদ যেন বিবির প্রশংসা করতে আরম্ভ করেছে। আজকে আমরা বিবির প্রশংসা করে, বিবিরে আজকে যে পোশাকটা পরেছো সেটা অতি সুন্দর লাগে, বিবিরে আজকে যে সুন্দর করে তুমি সেজেছ, আজকে যে তুমি মেকআপ লাগিয়েছ, আজকে তোমাকে অতি সুন্দর লাগে। হ্যাঁ বিবি, আজকে যে খাবারটা রান্না করেছো এই খাবারটা অনেক সুন্দর লাগে। আমরা বিবিদের মাঝে মধ্যে প্রশংসা করি রে বাবা, ওই প্রশংসায় বিবিরা খুশি হয়ে যায়। এইরকম হারুন আর রশিদ বিবির প্রশংসা করে যায়। হ্যাঁ বিবি শোনো রে, আজকে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, তোমাকে এত সুন্দর লাগে, আজকে তুমি চাঁদের চাইতে অতি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলল স্বামী গো, আমি চাঁদের চাইতেও কি করে সুন্দর হতে পারে, আল্লাহ হয়তো আমাকে অত সুন্দর করে তৈরি করে নাই। বিবির প্রশংসা। অনেক সময় ছেলেরা মেয়েদের প্রশংসা করে, মেয়েরা ছেলেদের প্রশংসা করে, এবং ছেলেদের প্রশংসা করে। তোকে আল্লাহ খুব সুন্দর চেহারা দিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এখন পাগলা কোনটা গান, আমাকে অত সুন্দর লাগে নাকি? বলবে কি বলবে না? যদিও যে সুন্দর হয়, মানুষ যদি তার সামনে বলে, সে কখনো আপনার ওইটাকে মেনে নিবে না, বলবে না আমি অত সুন্দর নয়, এই কথা বলবে। বিবি জুবাইদা বলছে স্বামী গো, আমি অত সুন্দর নয় যতটা আপনি বলছেন, আমি চাঁদের চাইতে সুন্দর নয়। হারুন আর রশিদ বলতেছে বিবি রে, আজকে আমি হারুন আর রশিদ বলতে চাও, আজকে যদি তুমি চাঁদের চাইতেও সুন্দর বেশি না হও, আমি হারুন আর রশিদ আমি তোমাকে তালাক দিয়ে দিব। আজকে চাঁদের চাইতেও তুমি সুন্দর, 10টা মানুষকে তুমি জানো, আলিম ওলামাকে জানো, আজকে আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে। আজকে চাঁদের চাইতেও তুমি সুন্দর যদি না হও, তাহলে তুমি তালাক হয়ে যাবা। আমি বলেছি চাঁদের চাইতেও তুমি সুন্দর, অতএব তুমি চাঁদের চাইতে সুন্দর হবা। এবার বেরাদার, ওই জুবাইদা একজন আল্লাহর নৈকট্য লাভ করে একজন মহিলা ছিলেন, একজন আল্লাহর উপাসনাকারিণী ছিলেন। এবার এই কথাটা তিনার মনের মধ্যে লাগলো। এবার বলল স্বামী গো, আপনি আমার কাছ থেকে দূর হয়ে যান, যেহেতু আপনি বলে দিয়েছেন চাঁদের চাইতেও সুন্দর না হলে বিবি তুমি তালাক হয়ে যাবে। আমি চাঁদের চাইতেও সুন্দর নয়, অতএব আমি হয়তো আপনার বিবি আর রইব না, এই জন্য আপনি দূরে থাকবেন, আমাকে আপনি দেখা দিবেন না, আপনাকে আমি দেখা দিব না। বেরাদা, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহ নৈকট্য লাভ করবে, তারা বিবিকে তালাক দেওয়ার পরে শরীয়তের বিধান না মেনে তারা কখনো একত্রিত হবে না। কিন্তু বাবা, পৃথিবীর মধ্যে আমরা এমন নারী পুরুষ আছে, একবার লয় একাধিকবার তালাক দিয়েছে, 1000 বার তালাক দিয়েছে। গাঁজা খেয়ে এসে তালাক দেয়, সকালবেলা তালাক দেয়, দুপুর বেলা তালাক দেয়, বিকাল বেলা তালাক দেয়, শোয়ার সময় তালাক দেয়, আবার সকালবেলা বিচার বসায়া ওই বিবিকে বাড়িতে লইয়া আসে। এইরকম পরিবার অনেক আছে রে বাবা, তারা হয়তো এখনো পর্যন্ত জানে না আমরা স্বামী আর স্ত্রী আছে কিনা। জগতের মানুষের মধ্যে হয়তো আজকে সরকারি খাতায় হয়তো তারা স্বামী আর স্ত্রী আছে, কিন্তু কিয়ামতের দিন তারা স্বামী স্ত্রী থাকবে না, জবাব তাদের দিতে হবে। এই জন্য তালাক দিতে হইলে ভেবে চিন্তে বুঝে সুঝে তালাক দিতে হবে। আপনার মুখে আসলো আর তালাক দিয়ে দিলে এটা যেন কখনো না হয়ে যায়, এইটা আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? এমন লোক আছে নামাজে কোন সূরা পড়তে হয় জানে না, কিন্তু তালাক দিতে জানে। আছে না নাই বাবা? আছে। এই জন্য আমাদের এই শিক্ষাগুলো দরকার আছে। এবার হারুন আর রশিদ বলতেছে বিবিরা, ঠিক আছে আমি চলে গেলাম, কিন্তু আমি এটা প্রমাণ করে ছাড়বো তুমি চাঁদের চাইতে সুন্দর। আর তোমাকে যদি আমি প্রমাণ করে দিতে পারে তুমি চাঁদের চাইতে সুন্দর, তুমি বিবি তালাক হবে না। এবার বেরাদার, এবার বাবা যে ভাইরা, এই দেখেন বাবা হারুন আর রশিদ উনি বলে বিবি রে, আজকে আমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি রাজত্বে বসবো না।
সেই আমলে মৌলবি মহাদে আর বাবা আলেম ওলামা আর শিক্ষিত জ্ঞানী গুণী মানুষকে ডাকলাম, ডাকার পরে বাবা বিচার বসাইলে। এবার বিচার বসানোর পরে চাঁদের চাইতে সুন্দর একজন মহিলাকে বলেছে, চাঁদের চাইতে এ মহিলা সুন্দর হইতে পারে না। পৃথিবীর মধ্যে অনেক নারী আছে, কেউ অনেক সুন্দর হলেও বাবা তার মধ্যে একটু না একটু খুঁত আছে, হয়তো নাকটা পেঁচা, তারপরে আপনার কানটা ছোট, নইলে দাঁতগুলো বড়, নইলে চোখগুলো বড়, নইলে চুলগুলো আপনার কম, নইলে কপাল বড়, নইলে চোখগুলো ছোট, এইরকম কোনো না কোনো একটা ব্যাপার আছে। এই জন্য তারা রায় দিল যে চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়, অতএব তালাক হয়ে গেছে। এবার হারুন আর রশিদ চিন্তা করে, আল্লাহ গো, আমি অনেক আনন্দে আনন্দিত হইয়া আমি বিবির মহব্বতে পড়িয়া এমন একটা কথা বলে দিয়েছি, আমি বিবির মহব্বতে পড়িয়া এমন একটা লাভ, এমন একটা শব্দ বার করে দিয়েছে, যে শব্দটা বার করার কারণে আজকে আমার বিবি হয়তো তালাক হয়ে গেছে। আমার ভুলের কারণে আজকে আমার বিবি কষ্ট করবে। ভুল করে স্বামী, তালাক দেয় স্বামী, আর যেই ভুল বিবির মধ্যে অল্প থাকে, এই সারা জীবন সেই কষ্টটা বিবিকে ভোগ করতে হয়। বাবাজি ভাইরা, এবার হারুন আর রশিদ মনে মনে ভাবে, আল্লাহ গো, আজকে আমার ভুলের কারণে আজকে আমার বিবি কষ্ট করতে আছে, আমার ভুলের কারণে আমরা দুইজনে জুদা হয়ে গেছি, আমার ভুলের কারণে আজকে আমাদের স্বামী আর স্ত্রীর সম্পর্কটা দূরত্ব হয়ে যাবে, আমরা আর কোনোদিন একত্রিত হইতে পারবো না। এই মনোভাবনা নিয়ে, এই চিন্তা ধারণা নিয়ে রাস্তায় যেন চলতে যায়। এবার বাবা একটা আলেম ভালো যদি নাম করা হয়, মোড়ল মাতাব্বর যদি ভালো হয়, রাস্তা দিয়ে চললে মানুষ বাবা তার খোঁজ খবর নেই, নেই না বাবা কেমন আছেন, কি ব্যাপার, আপনার মনটা কেন খারাপ, আজকে আপনি রাস্তা দিয়ে চলছেন হাঁটছেন, কারণটাকে এই রকম খোঁজ বাবা আমরা নিয়ে থাকে। এবার হারুন আর রশিদ রাস্তা দিয়ে চলতে আছে, একজন সব চাইতে দুর্বল আলেম ছিল, আলেম বলা যাবে না রে বাবা, তবে আলেম ওলামার কাছে উঠা বসা করত, আলেম ওলামার কাছে আপনার কিছু শিক্ষা শ্রেণী নিয়েছিলেন, যিনার নাম ছিল শাহ ইদ্রিস রহমাতুল্লাহ আলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শাহ ইদ্রিস বলতেছে, ওগো আমাদের বাদশা, আজকে আপনার মনটা কেন খারাপ, আপনার মন তো সব সময় ভালো থাকে, আপনার যারা থেকে নুরানি চমক ঝলকা, আজকে আপনার মনটা কেন ভারী, মনটা কেন আপনার খারাপ, আজকে আপনার চেহারাটা কেন মলিন হয়ে আছে। আজকে হারুন আর রশিদ বলছে, শোনো গো, দুঃখের কথা কি বলবো, রাত্রিবেলায় আমার বিবিকে আদর করতে করতে, যত্ন করতে করতে আমি এমন একটা কথা বলে দিয়েছি, যেই কারণে বিবি তালাক হয়ে গেছে। বলে কি কথা বলেছেন, বলে তুমি শুনে কি করবে, বলে একবার আমাকে বলেন, আমিও শুনতে চাই। বলল, শোনো, আমার বিবিকে আমি বলেছি তুমি চাঁদের চাইতে সুন্দর, আমার বিবি বলেছে এমন কেমন কথা বলছ, আমি চাঁদের চাইতে সুন্দর নয়, আমি আবেগে পড়ে বলেছিলাম চাঁদের চাইতেও যদি সুন্দর তুমি না হও আমি তালাক দিয়া দিব। এই কথাটা বলেছিলাম। আজকে আলেম ওলামা সবাই একত্রিত হইয়া বসিয়া আজকে ঘোষণা দিয়ে দিয়েছে, চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়, এই জন্য তোমার বিবি তালাক হয়ে গেছে। সেই জন্য আমি চিন্তায় চিন্তিত, আমার বিবিকে আমি না জেনে আজকে তালাক দিয়ে দিয়েছে, আজকে আমার বিবি আমার কাছ থেকে দূরে হয়ে গেছে। এবার ওই শাহ ইদ্রিস বলতেছে, আমাদের বাদশাহ আপনার বিবি তালাক হয় না। এবার হারুন আর রশিদ চট করে বাবা একটু চমকে গেলেন। বড় বড় আলেম ওলামা যারা বলল তোমার বিবি তালাক হয়ে গেছে, আজকে তুমি বলছো তালাক হয় না, কেমন করে তুমি বলো, বলে আমি প্রমাণ করে দিব। বলে পারবা, বলে হ্যাঁ। বলে কেমন করে প্রমাণ করবা, বলে কোরআন থেকে প্রমাণ করব। কোরআন থেকে প্রমাণ করব। আচ্ছা বলেন, কোরআনের চাইতে বড় দলিল আর কিছু কি আছে? আজকে আপনি থিওলজি পড়েন,
ওই থিওলজি নিয়ে অনার্স করবেন, ওর মধ্যে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না। আজকে ইংরেজি নিয়ে অনার্স করেন, ওর মধ্যে কিছু পাওয়া যাবে না। আজকে আপনি দর্শন নিয়ে পড়েন, ওর মধ্যে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না। এক একটা ডিপার্টমেন্টে আছে বাবা, ডাক্তারি পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, বিজ্ঞানিক পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, আজকে আপনি মাস্টারি পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা কিতাব আছে, আলাদা আলাদা সাবজেক্ট আছে। কিন্তু বাবা এক একটা সাবজেক্টের মধ্যে পৃথিবীর সব কিছু থাকে না, কিন্তু এমন একটা সাবজেক্ট আছে রে বাবা, যা আসমান জমিন পর্যন্ত কুল কায়নাতের খবর ওই কোরআনের মধ্যে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, শাহ ইদ্রিস বলল আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে দিব। বলল আজকে কোরআন থেকে যদি তুমি প্রমাণ দিতে পারো, এর চাইতে বড় প্রমাণ তো আর কিছু হইতে পারে না। তবে আমাকে কি করতে হবে বলো? বলে আজকে মাগরিবের নামাজে সকল আলেম ওলামাকে ডাকে, আর আমিও ওইখানে মাগরিবের নামাজ পড়ার জন্য যাব, আর মাগরিবের নামাজটা আমি নিজে পড়াবো। এবার বাবাজি ভাইরা, এবার হারুন আর রশিদ যেন এলান করে দিল, যত আলেম ওলামা আছে সবাই মসজিদে উপস্থিত হবে, মাগরিবের নামাজ পড়িবে। মাগরিবের নামাজের পরে ফায়সালা দেবে। আমার বিবি তালাক হয় না। এবার বড় বড় আলেম তারা চিন্তা করেছে যে আমরা যে ফায়সালাটা দিলাম, এই ফায়সালার উপরে কে ফায়সালা দিবে আমরা দেখব। এরকম হয় কি হয় না? আমার চাইতে কে আছে বড় দেখব। এবার সবাই যেন মাগরিবের জামাতে হাজির হয়ে যায়। ওই শাহ ইদ্রিস নামাজে দাঁড়িয়েছে। এবার নামাজে দাঁড়ানোর পরে এবার বাবা শোনা পড়তে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমির। বাবাজি ভাইরা, ওয়াত-তিনি শোনা ধরেছে, লাকাদ খলাকনাল ইনসান আছে না নাই বাবা? লাকাদ খলাকনা ইনসানের জায়গায় পড়ছে লাকাদ খলাকনাল কমর। পেছন থেকে লোকমা দিয়েছে, ওটা ইনসান হবে। ইমাম ভুল করলে পেছন থেকে লোকমা আসে কি আসে না? পেছন থেকে লোকমা দিয়েছে, আবার কমার পড়েছে, বলছে না ওই জায়গায় ইনসান হবে। এবার ওই বাদশা হারুন আর রশিদ নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে মাগরিবের নামাজে এত ছোট্ট সূরাতে যে ভুল করে, সে আবার নামাজের পরে আমার তালাকের ফায়সালা কি দিবে? যে নামাজই ভুল করছে, তাহলে আমার তালাকের ফায়সালা আবার কি দিবে? ইয়ার কিন্তু ভরসা উঠে গেছে। নামাজ কমপ্লিট হলো, মানুষ বলছে তোমার বারবার এত সূরা কেন ভুল করছো? বলে ভুল হয়নি, আমি তো ঠিকই পড়েছি। বলে না ভুল করেছো। বলে ভুল আমি পড়ি না, তোমরা ভুল শুনেছো। বলে না শুনি নয়। বলে কি আছে ওই জায়গায়? বলে ইনসান। যদি ইনসান থাকে লাকাদ খলাকনা ইনসান, আল্লাহ তাবারাক তাআলা বলেছে সবচাইতে অতি সুন্দর, সবচাইতে আমি মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে সবার চাইতে সেরা করে সুন্দর করে আমি মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। হারুন আর রশিদের বিবি জুবাইদা যেমনই দেখতে হোক না কেন, আজকে কোরআনে বলে দিয়েছে মানুষ অতি সুন্দর। এবার ও পৃথিবীর মধ্যে মানুষ, এটাই তার পরিচয়। আজকে এখান থেকে বোঝা যায় যে চাঁদের চাইতেও সুন্দর হারুন আর রশিদের বিবি জুবাইদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের চাইতো সুন্দর, এই জায়গায় আল্লাহ ইনসান বললো কেন? কমার বলতে পারতো, সাজার বলতে পারতো, আজকে কিছু বলে না, ইনসান বলে যায়। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ তাবারাক তাআলা মানুষকে সবার চাইতে সেরা করে পাঠিয়েছে। এই জন্য বাবারে আজকে জগতের মধ্যে ধর্ম আমরা করব, কর্ম আমরা করব। ধর্ম যতটা জরুরি, কর্ম ততটা আজরুরি। আজকে ধর্ম করলাম, কর্ম করলাম না, ওই ধর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে কর্ম করলাম, নামাজ পড়লাম না, ওই কর্মের মধ্যে আল্লাহর তরফ থেকে বরকত আসবে না। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা মানুষকে অতি সুন্দর করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আমার দয়ার
নবী বলেছে তোমরা মানুষের সেবা করো, কোন যদি গরিব মানুষ থাকে ওই গরিব মানুষকে সহযোগিতা করো, রাস্তায় যদি এতিম দেখতে পাও ওই এতিমকে সহযোগিতা করো, কোন গরিব মেয়ের বিয়ে হচ্ছে না ওই মেয়েটাকে সহযোগিতা করো। আজকে মানুষ হইয়া মানুষকে মহব্বত করতে হবে, তবে আল্লাহর উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু বেরাদা আমরা মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখলাম না। আজকে মানুষ হইয়া মানুষকে কি ভালোবাসবো রে বাবা? আজকে নিজের মায়ের পেটের ভাই চারটা ভাই হইয়া ভাইকে ভালোবাসতে শিখলাম না। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद। রেজাউল হক সুবহানাল্লাহ, রেজাউল হক আপনার 500 টাকা দান দিয়েছে। হ্যাঁ বাবাজি ভাইরা, স্টেজে কেউ নাই, আবার বলছে টাকা আসবে। এই বসেন তো চাচা, আপনি সামনে এখানে বসেন। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে। আগে আমাদের নিজেদের মধ্যে মহব্বত রাখতে হবে, নিজেদের মধ্যে মহব্বত না রাখিলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। বাবাজি ভাইরা, আজকে কবরস্থান উপলক্ষে জালসা আমরা লাগিয়েছে, কিন্তু আজকে এই জায়গায় আসা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা এখানে না আসিয়া ওই মেলাতে বাজারে লিপস্টিক লাগাইয়া ঘুরতেছি। জি, আজকে এখানে না এসে আজকে মেলাতে ঘুরে বেড়া যা। হ্যাঁ বাবা, আপনাকে বলবো, আপনি বলবেন হুজুর গো আজকে আমি নামাজ পড়ি রোজা করে, কবর নিয়ে আমার ভয় নাই, জালসায় যাওয়ার দরকার না। আজকে বাবা যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবী আমার ওই খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আজকে ওই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আমার নবীজির কাছে 3টা ওসিয়ত চেয়েছিলেন। নবী আমার বলেছিলেন, খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, কারণটা কে? খাদিজা বলেছিল, নবী গো আপনি পুলসিরাতের ব্যাপারে আমাকে বলেছিলেন, আজকে হাসরের ব্যাপারে আমাকে বলেছিলেন, জাহান্নামের অগ্নি সম্পর্কে আপনি আমাকে বলেছেন, আজকে মিজানের পাল্লা সম্পর্কে আমাকে বলেছেন। নবী গো আজকে ওই জাহান্নামকে যখন আমার স্মরণ হয়ে যাও, আজকে কবরকে যখন আমার স্মরণ হয়ে যাও, আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি কবরে চাপ দিয়া মানুষের হাড় আটটি গোলা আটার মতো পেশাই করে দেবে। আর এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা হবে, ওই ব্যথা বেদনায় কাতর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কথাগুলো যখন আমার মনে পড়ে আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেই মা
খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখে ভয় করলে, পুলসিরাতকে ভয় করলে, জাহান্নামের আগুনকে ভয় করলেন। আর আজকে না জানি আমরা কোথা থেকে আসলাম রে, যে আমরা কবর কে ভয় করি না। মরবো যখন দেখা যাবে, যা হবে হবে বলি কি বলি না জি। কবরে গেলে পরে আপনার কি হবে এটা শুধু আপনি নয়, সবাই দেখতে পাবে। কারণ কিয়ামতের দিন আমরা বলি এক কবরকে চিনতে পারবে না, কিন্তু বাবা সবাই সবাইকে চিনতে পারবে। কিন্তু একটা নেকি দেওয়ার জন্য হয়তো নেকি চাইবে, এই জন্য তারা চেনা দিবে না, পরিচয় দিবে না। বাবা জি ভাইরা, তাই তো কথার মধ্যে আমরা এসেছি 60 বছর, 50 বছর, কেউ 10 দিন, কেউ 10 ঘন্টা জগতের মধ্যে এসেছে। আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে আমি জগতের মধ্যে তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। ওই সময়সীমা যখন তোমাদের সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের চলে যেতে হবে, কেউ জগতের মধ্যে থাকবে না। তবে আজকে আমরা এই মাহফিলে এসে যদি মুর্দা ব্যক্তির জন্য দোয়া করতে না পারি, আগামী কালকে আমাদের জন্য কেউ দোয়া করবে না। আজকে আপনার ছেলেকে যেটা শিখাবেন, আগামীতে সেটা শিখবে। আর আজকে আপনার ছেলেকে আপনি শিখাবেন না, আগামীতে তারা শিখবে না। বাবাজি ভাইরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে খাদিজাকে বললেন, তোমার জ্বর নাই, জ্বালা নাই, মুসিবত নাই, অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বললেন, আমি অজ্ঞান এই কারণে হয়ে যাই যে আজকে আমার কবরকে বড় মনে পড়ে যায়, এই চিন্তা আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, আমাদের কবর দেখে ভয় আছে? আচ্ছা জি, আমরা ভয় করি? সুবহানাল্লাহ। এত গ্রামের মানুষ আছে, এই কজনা ভয় করে, এই জন্য এসেছে। আল্লাহ বলে মরণকে প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে যে স্মরণ করে, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মরবই তো, মরতেই হবে, মরে যেতে হবে, কিছু নিয়ে যাব না এইরকম ভাবনা ভাবলে হবে না। মওতকে যদি আপনি মন থেকে যদি আপনি স্মরণ করেন, আপনার দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না। মওত যদি আপনার মন থেকে স্মরণ হয়, আপনার দ্বারা গুনাহ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন মওতকে 70 বার করে স্মরণ করলে আমি আল্লাহ তাকে শহীদের দরওয়াজা দান করব। বাবা, আমরা মওত থেকে ভয় করি কি করি না? জি সুবহানাল্লাহ। তো মওতকে ভয় করে বলে এখানে এসেছি। আজকে এই কবরস্থানকে লক্ষ্য করে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল, এই জন্য দুয়ার মাহফিল। বেরাদার, আপনারা যদি মনে করেন যে আমরা কিছু দিব, 200, 500, 1000, 2000, 5000, তো একটু চটচট করে দিয়ে যান তো, তারপরে একবারে সলিড ওয়াজ হবে। কারণ এই মাঝে মধ্যে এই চলে আসছে মানে দান, তখন আর ওয়াজের দিকে লক্ষ্য নেই। মানুষ হয়তো বলছে যে কি ব্যাপারে টাকা দিয়ে দিচ্ছে। তো যারা দিবেন একটু চটচট করে দেন তো। সুবহানাল্লাহ। বিরাদার, 500 টাকা করে 10টা ভাই আমার দেন তো, একটু চটচট করে। আর মায়েদেরকে বলো, মারে আপনারা যেটা দিবেন একটু চটচট করে নিয়ে আসেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মায়েদের দিকে কোনো মেয়ে ছেলে কমিটি আছে নাকি? মেয়ে ছেলে কমিটি আছে? তাহলে মায়েরা কমিটি আছে, মায়েদেরকে বলো একটু টাকাটা নিয়ে আসবেন, নামটা লিখে দিবে। আর ওই নামটা আমাকে দিলে আমি মায়েকে ঘোষণা করে দিই, আমি ওই মায়ের জন্য দোয়া করে দিয়ে যাব। বেরাদার, আসেন তো বাবা, 5টা বাবজি আমার 500 টাকা করে, একটু চটজলদি তাড়াতাড়ি করে। কারণ মরতে আমাদের হকে হবে, কবরে আমাদেরকে যেতে হবে, মরতে হবে। একদিন তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি নাম বাবজি? কুরআন শেখ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কুরআনের নামেতে বাবজি আমার এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসিয়া 1000 টাকা দিল কবরকে স্মরণ করিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। জয়নুদ্দিন, সুবহানাল্লাহ, জয়নুদ্দিন তো
জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। জয়নুদ্দিন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল রুহের মাগফিরাতকে উদ্দেশ্য করিয়া। যা সাই জানিয়াতে করে গেল দানকে কবুল করো ও গো রহমান। যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। বেরাদার যারা দিবেন একটু ঝটঝট করে দিবেন, চটচট করে দিবেন, কারণ সময় কম। এখানে কিন্তু বাবা কালেকশনের কোনো ব্যাপার না। তবু বাবা আপনারা দিচ্ছেন বলে আপনাদের কাছে চাইছি। এই দেখেন 2 জন হয়েছে, জি 2 জন হয়েছে, আর একটু চটচট করে আরেকজন 5 জন বলে যে 500 টাকা করে একটু চটচট করে আসা। আর মা বোনদের কাছ থেকে চটচট করে নামটা লিখে তাড়াতাড়ি করে নিয়ে আসো। হ্যাঁ, আর নিয়ে আসার পরে আমি নামটা বলে দিয়ে আমার ওয়াজ ইনশাআল্লাহ শুরু করে দিব। আর মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোরে যতই কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কে জয়। এই দেখেন মায়েদের দিক থেকে জাযাকাল্লাহ মাশাআল্লাহ। মা বোনেরা কবরকে স্মরণ করে 700 টাকা দিয়ে পাঠিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়াতে করেছে আর দানকে কবুল করো ও গো রহমান। মা বোনেরা আজকে শীতের দিনে জামাইকে 2000 দিয়ে জ্যাকেট কিনে দিয়েছ, আজকে বেটিকে 5000 টাকা দিয়ে একটা শাল কিনে দিয়েছ, আজকে পোতাকে জুতে কিনে দিয়েছ, লাতিকে চপ্পল কিনে দিয়েছ। আজকে এত টাকা খরচা করেছ, তুমি মারা যাবে 40 করবে, বছর বছর একটা করে মিলাদ করবে, 5 বছর পরে আর মনে থাকবে না। তুমি যে জায়গা, তুমি যে বাড়িটা দিয়েছ, ওই বাড়ি ওই জায়গাটা তাদের স্মরণে থাকবে ঠিকই, কিন্তু ওই জায়গা যে একদিন মালিক ছিল তাকে তাদের স্মরণে থাকবে না। আপনিও তাকে চিনবেন না, সেও আপনাকে চিনবে না। হয়েছে কি হয়েছে না? জি, সেও আপনাকে চিনবে না। মা বোনেরা আজকে যদি 1 টাকাও দান করে যা, ওই 1 টাকা কিয়ামত পর্যন্ত তোমার কবরে সাদকা জারিয়া হিসাবে নাকি পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল। অসীমউদ্দিন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাপজি আমার এখানে আসিয়া অসীমউদ্দিন চাচা 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া। যা সাই জানিয়াতে করে গেল তা, আর দানকে কবুল কর ও গো পাক রহমান। যোগ বাবা যোগ বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে গোঝা গেল। বাবারে
100 টাকা করে না হলে চটচট করে জলদি করে দিয়ে যান। বেরাদার আসেন, নাটটা পড়তেছিলাম। আর খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বেনামেতে ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া। যাশাই যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সকলে একবার আওয়াজ দিয়ে পড়েন না আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ, আমিন, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই কথাগুলো যদি আপনি মাঝে মধ্যে বলেন, আপনার বলার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার ওই শব্দটা বার হওয়ার কারণে 70টা করে ফারিস্তা তৈরি করে। আর ওই 70টা ফারিস্তা তৈরি হওয়ার পরে আপনার জন্য ওই ফারিস্তাগুলো যেন দোয়া করে। সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ে টাকা করে কে জয়ে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা